বাজেট আমরা আশা করছি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে হয়তোবা সুসংবাদ আমরা পাবো সকলে, এবং সেটা প্রয়োজন আমরা মনে করছি। মে মাসে মূল্য সমন্বয় হয়নি, যেহেতু এপ্রিল মাসে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল। আমরা একটা কথা কিন্তু বারংবার বলবার চেষ্টা করেছি যে একান্ত যখন উপায়হীন হবে সরকার, তখনই এই ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকার নিতে বাধ্য হতে হবে। তো মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে, এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজামশন অর্থাৎ ডিজেল প্রায় 66%, এইটাকে কিন্তু এটার পেছনেই সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন। বাট আমি যেটা বলেছি, আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। খুব স্পষ্ট করে বলতে পারি যে আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরেই রিজলভ হবে, এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। এটা মনে করবার কোনো কারণ নেই, বাট অতীতের অভিজ্ঞতাগুলো আমি এটুকু বুঝি যে মানুষের সুখকর না, মানে বাড়ে যেভাবে হয়তো বা সেভাবে কমে না। কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন, যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাল্লাহ গ্রহণ করব। তো অবশ্যই আপনি বলতেই পারেন, কিন্তু এ কথা তো কেউ বলছে না যে যখন জ্বালানিতে মূল্য শতভাগ বৃদ্ধি পেয়েছিল তখনও সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। সো এটা তো আপনি নিজে বুঝবেন, সরকার এটা তো একটা বাজেট ব্যবস্থাপনা আছে, তো সরকার এটা যখন সুযোগ পাবে এটা তো কিছুটা হলে সমন্বয় করতে হবে, তা নাহলে আপনি যে সোশ্যাল সেফটি নেটে আপনি যে কীভাবে কাভার করবেন। আজকে আমরা বলছি যে আমরা স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়াতে চাই, আমরা বলছি শিক্ষা খাতে আমরা বাজেট বরাদ্দ করতে চাই, আমরা যে অসচ্ছল পরিবারগুলোকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, আমরা যে কৃষকদেরকে ফার্মার্স কার্ডের আওতায় আনতে চাই। তো এইগুলোর জন্য যদি সমস্ত অর্থের একটি বৃহৎ অংশ যদি আপনার ভর্তুকির পিছনে ব্যয় হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি প্রত্যেকটা সেক্টর এফেক্ট হয়ে যাবে। তো যখন এটা স্কোপ থাকে তখন কিছু রিঅ্যাডজাস্টমেন্ট হয়, এবং এটা হতেই হয় সব সেক্টরগুলোকে সচল রাখার জন্য সকলের সুবিধার্থে। প্রথম কথা হচ্ছে, আমি খুব স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে আমরা 180 ডেজে যে প্ল্যান নিয়েছি, আপনারা যদি আমাদের স্টেপসগুলো দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে আমরা স্বাবলম্বী হতে চাচ্ছি। আমাদের স্টেপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনি দেখবেন যে আসলে এই ভর্তুকিগুলো একদিকে যেমন কমিয়ে আনার একটা প্রশ্ন আছে, অপরদিকে জনদুর্ভোগ কমানোর একটা ব্যাপার আছে। আচ্ছা, ভর্তুকি প্রশ্নগুলো কেন আসলো? ভর্তুকি প্রশ্ন তো আসলো যে উচ্চ দামে আমি বিদ্যুৎ কিনছি, তাহলে উচ্চ মূল্যের এই পাওয়ার প্ল্যান্টগুলোকে যদি আমরা আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জি দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে যাবে। তো বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে গেলে আমার সরকারের ভর্তুকিও যেমন কমবে, গ্রাহকরেও কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যে আমরা বিদ্যুৎ দিতে পারবো। ব্যাপারগুলো তো এই রকম। তো সেই পরিকল্পনাগুলো রয়েছে, এবং আপনারা দেখেন আমরা অফশোর বিডিংয়ে গেছি, আমরা ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিটের জন্য আমরা পিএমসি কন্ট্রাক্ট আমরা ওপেন করেছি। ফর হোয়াট রিজন এত আর্লিয়ার করছি? আমরা চাচ্ছি সরকারের এই মেয়াদের মধ্যে যেন এই প্রজেক্টগুলো লঞ্চ করে। আমরা ইন্ডাস্ট্রি গ্যাস পাচ্ছে না, বহু ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে বসে রয়েছে। এখানে ইন্ডাস্ট্রিগুলো গ্যাস পেলে কী হবে? মানুষের কর্মসংস্থান হবে, ইকোনমির রোল ওভার করবে, এটা তো আমরা সকলে বুঝি, কিন্তু উই আর আনডান, আমরা এটা পারছি না। আপনি বলবেন আমি রাতারাতি কিন্তু গ্যাস আমদানি করেও কিন্তু এই গ্যাস সরবরাহ করতে পারবো না, কারণ এই ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের এখানে দুটো এফএসআরইউ রয়েছে, প্রয়োজন হলে কত দ্রুত আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম এফএসআরইউ আমরা প্রয়োজন হলে এটা ইনস্টল করতে পারি, সে ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি। আপনারা খুব অচিরেই আপনারা এই পরিবর্তনগুলো দেখবেন। সো বিদ্যুৎ সেক্টরের ক্ষেত্রেও আছে, আপনারা যেমন বললেন যে আপনারা আমাদের সকলেরই কম বেশি ঈদটা স্বস্তির কেটেছে, কিন্তু সত্যি কথা বলতে যদি আপনি আমাকে বলেন, আমি খুব স্বস্তি অনুভব করিনি। কেন করিনি? যাদেরকে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, সেটা হয়তো একটা তৃপ্তি এনেছে, কিন্তু কিছু কিছু জায়গায় তো ঈদের আগে, ঈদের সময় এবং ঈদের পরে কালবৈশাখী ঝড় হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে, সেখানে তো আসলে আমার পল্লী বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই লাইন মেরামত করতে যেয়ে আমাদের তো একটু লম্বা সময় লেগে গেছে। আলটিমেটলি আপনি এই রকম একটি সময়ে আপনি যত কথাই বলি না কেন, যখন মানুষ একটু দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎহীন থাকবে, সেখানে আপনি আমি থাকলেও তা আপনার আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করতো, বিরক্তি কাজ করতো, ক্ষেত্র বিশেষে ক্ষোভও কাজ করতো। তো এটা তো কিছু কিছু ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে।